পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলা হয় পারমাণবিক অস্ত্রযুক্ত মিসাইলকে। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশগুলো একে অপরের বিপক্ষে বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি রেখেছে। এসব মিসাইলের মধ্যে কয়েকটি মিসাইল এমনও রয়েছে যা একটি দেশকে চোখের নিমেষেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। এগুলোকে বলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। চীন, রাশিয়া ও আমেরিকা ছাড়াও বহু দেশের কাছে এমন সব মিসাইল রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই 10টি মিসাইল সম্পর্কে বলবো যেগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী মিসাইল। তো চলুন শুরু করি। নাম্বার 10, অগ্নি 5 ভারত। ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি একসঙ্গে 10 থেকে 12টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। রিসেন্টলি এর আধুনিক ভেরিয়েন্ট টেস্ট করেছে ভারত। রেঞ্জ 7 থেকে 8,000 কিলোমিটার এবং গতি শব্দের চেয়ে 24 গুণ বেশি। রোড ভেহিকেল এবং ট্রেনের ওপর থেকেও উৎক্ষেপণ করা যায়। নাম্বার 9, JL-3 চীন। চীনা নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন টাইপ 094 এরকম 12টি মিসাইল বহন করে। JL-3 মিসাইলের রেঞ্জ আনুমানিক 10,000 কিলোমিটার এবং কতগুলো ওয়ারহেড বহন করে তা না জানা গেলেও আগের ভেরিয়েন্ট JL-2 মিসাইল 3 থেকে 8টি ওয়ারহেড বহন করত, তাই বলাই যায় এটিও তার আশেপাশে হবে। নাম্বার 8, LMG-30G মিনিটম্যান 3 আমেরিকা। 1970 সালে তৈরি করা আমেরিকা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল এটি। বর্তমানে এর উন্নত ভেরিয়েন্ট LGM-30G ভার্সন 3 সার্ভিসে যোগ দিয়েছে। 14,000 কিলোমিটার রেঞ্জ এবং শব্দের চেয়ে 23 গুণ বেশি গতি। খুব তাড়াতাড়ি এই মিসাইল অবসরে পাঠিয়ে নতুন মিসাইল আনবে আমেরিকা। নাম্বার 7, R-29 লাজনার রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী সাবমেরিন থেকে উৎক্ষেপণকারী SLBM মিসাইল এটি। ডেল্টা 4 ক্লাস নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলিতে 16টি R-29 লাগানো যায় এবং প্রতিটি মিসাইল 4 থেকে 12টি ওয়ারহেড বহন করে। মিসাইলগুলির রেঞ্জ 8,000 থেকে 11,000 কিলোমিটার। নাম্বার 6, M51 ফ্রান্স। ফ্রান্সের পারমাণবিক অস্ত্র বহনকারী SLBM মিসাইল এটি। এটাই ফরাসিদের একমাত্র লং রেঞ্জের মিসাইল। সাবমেরিন থেকে উৎক্ষেপণকারী M51 মিসাইলের রেঞ্জ 8,000 থেকে 10,000 কিলোমিটার। ফরাসি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলি এরকম 16টি করে মিসাইল বহন করে এবং প্রত্যেকটি মিসাইল 6 থেকে 10টি ওয়ারহেড বহন করে। নাম্বার 5, RS-24 ইয়ার রাশিয়া। রাশিয়ান থার্মোনিউক্লিয়ার অস্ত্র বহনকারী এই মিসাইল 2009 সালে প্রথম টেস্ট করা হয়। 3টি ওয়ারহেড বহন করতে পারে। 11 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জ এবং শব্দের চেয়ে 25 গুণ গতিতে ছুটতে পারে। রাশিয়ান আরেক মিসাইল টোপোলেম এর আপগ্রেডেড ভার্সন এটি। শুধুমাত্র রাশিয়ান স্ট্র্যাটেজিক মিসাইল ট্রুপস এটি ব্যবহার করে। নাম্বার 4, ট্রাইডেন্ট 2 আমেরিকা ও ব্রিটেন। আমেরিকা ও ব্রিটেনের পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিনগুলি এই মিসাইল বহন করে। যেমন আমেরিকান ওহিও ক্লাসের একটি সাবমেরিন 20টি ট্রাইডেন্ট 2 বহন করে এবং একটি মিসাইল 8 থেকে 12টি করে পারমাণবিক অস্ত্র বহন করে। তাহলে একটি সাবমেরিন কতগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি ট্রাইডেন্ট 2 ঘন্টায় 29,000 কিলোমিটার গতিতে উড়তে পারে, যা শব্দের গতি 24 গুণ বেশি এবং 12,000 কিলোমিটার দূরে হামলা করতে পারে। LGM-35 সেন্টিনেল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের স্ট্র্যাটেজিক ডিটারেন্স ব্যবস্থা এটি। পুরনো মিনিটম্যান 3 মিসাইলগুলোকে অবসরে পাঠিয়ে সেন্টিনেল সার্ভিসে আনা হবে। এখনো পর্যন্ত তৈরির পর্যায়ে রয়েছে এটি। 2030 সালের পরবর্তীতে সার্ভিসে আসবে। অবশ্যই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হবে এবং 15 থেকে 20,000 কিলোমিটার রেঞ্জের মধ্যে হামলা করবে। নাম্বার 2, DF-41 চীন। চীনের ডংফ্যাং 41 অথবা DF-41 হলো তাদের তৈরি রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স এই মিসাইল নিয়ন্ত্রণ করে। 15,000 কিলোমিটার রেঞ্জ এবং ঘন্টায় 25 ম্যাক গতিতে উঠতে পারে। 8 থেকে 10টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এটি। নম্বর 1, RS-28 সারমাত রাশিয়া। এটি রাশিয়ার তৈরি একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং বিশ্বের সবচেয়ে ভারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র। এটি 18,000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে, যার অর্থ এটি তার ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হলে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত আনতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি তরল জ্বালানি ব্যবহার করে এবং 10টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর মধ্যে প্রত্যেকটি বোমা হেভি ক্যাটাগরির ও 3টি ওয়ারহেড দ্রুতগতির অ্যাভেঙ্গার গ্লাইড ভেহিকেল। শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম এড়াতে এতে বিশেষ ব্যবস্থা রয়েছে। এটির বিশেষ বৈশিষ্ট্য হলো FOBS নামক একটি সিস্টেম ব্যবহার করে দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। এখন হয়তো ভাবছেন এখানে পাকিস্তান ও বাংলাদেশ কোথায়? কারণ বাংলাদেশ 4 দিনে কলকাতা দখল করার ক্ষমতা রাখে, আর পাকিস্তান তো তাদের বাবা বলে কথা। তাহলে বলি শুনুন, পাকিস্তানের সর্বোচ্চ রেঞ্জের যে মিসাইল রয়েছে তার রেঞ্জ 2700 কিলোমিটার। শাহিন 3 এই মিসাইল পারমাণবিক অস্ত্র বহনকারী নয়। দ্বিতীয়, বাংলাদেশের কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। রেঞ্জের কথা দূরে থাক, বাংলাদেশ কলাগাছ মিসাইল ডেভেলপমেন্ট করেছিল, ভারতের বাধার কারণে কলাগাছ পচে গেছে। তাই বাংলাদেশের ইউটিউবাররা ইউটিউবে চরম রেগে গিয়ে বাঁধের বিপরীতে বাঁধ দিচ্ছে। আপনারা দেখতে থাকুন।